এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্মার্ট ইংলিশ ডিবি। বন্ধুরা, আজকের ক্লাসে আলোচনা করতে যাচ্ছি গুরুত্বপূর্ণ কতগুলো বাক্য, যেমন আমি সেখানে যেতাম, সে এখানে আসতো, তিনি এখানে কাজ করতেন, আমরা প্রতিদিন ক্রিকেট খেলতাম, তিনি ভালো গান করতেন, সে জোরে দৌড়াতো, সে ভালো নাচতো। অতীতে কোনো কিছু করতাম, করতো, এই ধরনের বাক্য বোঝাতে আমরা যে স্ট্রাকচারটি ফলো করব সেটা হলো সাবজেক্ট প্লাস ইউজড টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, অথবা সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন আমি সেখানে যেতাম, মানে অতীতে যেতাম। আই ইউজড টু গো দেয়ার। আই ইউজড টু, টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে যাওয়া, গো দেয়ার সেখানে। আই ইউজড টু গো দেয়ার। অথবা আই উড, সাবজেক্টের পর উড হবে, তারপর যাওয়া ভার্ব, এখানে গো প্রেজেন্ট ফর্মে বসবে, তারপর দেয়ার সেখানে। আই উড গো দেয়ার। তাহলে আই ইউজড টু গো দেয়ার অথবা আই উড গো দেয়ার। আমি সেখানে যেতাম, মানে অতীতে যেতাম, এখন যাই না, অতীতকালে যেতাম। সে এখানে আসতো, সে এখানে আসতো। তাহলে হবে হি ইউজড টু কাম হিয়ার। হি ইউজড টু কাম, আসা বোঝাচ্ছে এখানে, টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম কাম হিয়ার। অথবা হি উড কাম হিয়ার। হি উড, উডের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম কাম হবে হিয়ার। হি ইউজড টু কাম হিয়ার অথবা হি উড কাম হিয়ার। তিনি ভালো গান করতেন। তিনি ভালো গান করতেন, মানে অতীতে করতেন, আগে করতেন। শি ইউজড টু সিং ওয়েল। শি ইউজড টু সিং, গান করা, টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, তারপর ওয়েল, ভালো। শি ইউজড টু সিং ওয়েল। অথবা শি উড সিং ওয়েল। শি উড সিং, গান করা, প্রেজেন্ট ফর্মে বসবে ওয়েল। সে জোরে দৌড়াতো। সে জোরে দৌড়াতো। হি ইউজড টু রান। রান মানে দৌড়ানো, তাহলে প্রেজেন্ট ফর্মে বসবে রান ফাস্ট, দ্রুত বা জোরে। সে জোরে দৌড়াতো। হি ইউজড টু রান ফাস্ট। অথবা হি উড রান ফাস্ট। হি উড রান ফাস্ট, সে জোরে দৌড়াতো। তিনি এখানে কাজ করতেন। তিনি এখানে কাজ করতেন। হি ইউজড টু ওয়ার্ক। ওয়ার্ক মানে কাজ করা, প্রেজেন্ট ফর্মে বসবে ওয়ার্ক হিয়ার। হি ইউজড টু ওয়ার্ক হিয়ার। তিনি এখানে কাজ করতেন। অথবা এভাবে বলা যায় হি উড ওয়ার্ক হিয়ার। হি উড ওয়ার্ক, কাজ করা, প্রেজেন্ট ফর্ম হবে ওয়ার্ক হিয়ার। আমরা প্রতিদিন ক্রিকেট খেলতাম, মানে অতীতে খেলতাম। উই ইউজড টু প্লে ক্রিকেট এভরি ডে। উই ইউজড টু প্লে, খেলা করা, প্রেজেন্ট ফর্ম বসবে ক্রিকেট এভরি ডে, প্রতিদিন। তাহলে উই ইউজড টু প্লে ক্রিকেট এভরি ডে। অথবা এভাবে বলা যায় উই উড প্লে ক্রিকেট এভরি ডে। উই উড প্লে, উডের পর প্রেজেন্ট ফর্মে বসবে প্লে, খেলা করা, প্লে ক্রিকেট এভরি ডে। সে ভালো নাচতো। সে ভালো নাচতো। শি ইউজড টু ডান্স ওয়েল। শি ইউজড টু ডান্স, নাচা, ডান্স ওয়েল, সে ভালো নাচতো। এভাবে বলতে পারো শি উড ডান্স ওয়েল। শি উড ডান্স, প্রেজেন্ট ফর্মে বসবে ডান্স, নাচা, ওয়েল, সে ভালো নাচতো। আমি রাতে দেরিতে ঘুমাতাম। আমি রাতে দেরিতে ঘুমাতাম। আই ইউজড টু স্লিপ লেট অ্যাট নাইট। আই ইউজড টু স্লিপ মানে ঘুমানো, এখানে প্রেজেন্ট ফর্ম হচ্ছে স্লিপ, লেট দেরিতে, অ্যাট নাইট রাতে। আই ইউজড টু স্লিপ লেট অ্যাট নাইট। এভাবে বলতে পারো আই উড স্লিপ লেট অ্যাট
নাইট। আই উড স্লিপ লেট অ্যাট নাইট। আমি রাতে দেরিতে ঘুমাতাম। তাহলে সাবজেক্ট পর তারপরে ইউজড টু, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, অথবা সাবজেক্ট উড তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে দুইভাবেই আমরা করতে পারি বাক্যগুলোকে ট্রান্সলেট। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।